everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আজকে ফাইনালি হয়ে গেছে উইকেন্ড। আর এই উইকটা যখন শেষ হয় নতুন উইকটা স্টার্ট হবে ভেরি স্পেশাল, কারণ কি আমাদের বাড়ির হ্যান্ডসাম বয় মানে আমাদের সিম্বাইয়ের 4th বার্থডে হচ্ছে 23rd of June। আর আজকে হচ্ছে 20th of June ফ্রাইডে। এখন বাজে 8:30। আমাদের আজকের মতো এই উইকের মতো দোকান বন্ধ। ইটস ফাইনালি দ্য উইকেন্ড। তো সেই জন্য রেডি হয়ে গেছি। টুকটাক এদিক ওদিক যাবো, মানে ক্যাফেতেই যাবো, একটুখানি ব্রেথ অফ ফ্রেশ এয়ার নেবো। তো আর সল্টলেকের একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সবকিছু একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেন সাউথ কলকাতা। বাট তার ভেতরেই আমরা যতখানি পসিবল অ্যাডজাস্ট করবো, কিন্তু তার আগে সিএ মার্কেটে আমাদের একটা পিট স্টপ রাখতে হবে, কাজ আছে, তারপরেই আমরা ক্যাফেতে যাব। আর আগামীকাল মানে স্যাটারডে রয়েছে অনেক রকমের প্ল্যান, সেটাও তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। সো ইটস গোয়িং টু বি আ ভেরি প্যাকড উইকেন্ড উইথ সিম্বাস বার্থডে অন মানডে। তো সবকিছু খুব স্পেশাল। তো সেই জন্য দেখতে থাকো। আপাতত চলো লেটস বিগিন অ্যান্ড এনজয় ফ্রাইডে। এই যে আমাদের 3 মাস্কিটিয়ার্স, ড্যাডির যে পেট ঠিক হয়েছে অমনি আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। চলো আমরা যাচ্ছি আর ক্যাফেতে, তারপর কথা হবে। মাঝখানটা করবো, মাঝখানটা না খেয়ে দে বাড়ি যাচ্ছিলাম। ড্যাডি এলো এখানে ওষুধ কিনতে, আর আমি মধুরেনার থেকে দই নিলাম মাম্মির জন্য। এবার ব্যাক হোম। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। গতকালকে ক্যাফে থেকে বেরিয়ে আড্ডা ফাড্ডা মারছিলাম আমরা তিনজনে মিলে। তারপরে ড্যাডির কিছু টুকটাক ওষুধের কাজ ছিল, সেটা করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকে হচ্ছে স্যাটারডে, ডেট ইজ 21st of June। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি একটা জ্যাম প্যাক স্যাটারডেতে। প্রথম কাজ হচ্ছে ব্যাংক। আজকে ব্যাংক খোলা, সেই জন্য ব্যাংকের কাজটা করতে হবে। সানি অলরেডি বেরিয়ে গেছে, ইজ ডুইং অল দ্যাট ফর্ম্যালিটিস। তারপর আমাকে পিক আপ করবে, আমি যাবো। মিনওয়াইল আমি রেডি হয়ে নিয়েছি। তারপরে রয়েছে দুটো এক্সিবিশন আজকে, দুটোই ভীষণ আমাদের ক্লোজ বন্ধুর। সো দে আর গোইং টু গো দেয়ার টু সাপোর্ট। যে হ্যাম্পারটা দেখিয়েছিলাম সেটা পেয়ে যাবে আজকে মিনা বাজার। আর তারপরে বেরিয়ে রয়েছে ম্যারিয়েটে আজকে একটা মেনু কাভারেজ। তো সেই জন্য পুরো প্যাকড ডে। থ্যাঙ্কফুলি বৃষ্টিটা নেই, বাট চাপ যেটা লাগছে হচ্ছে যে সানির ব্যাংক হচ্ছে সাউথ কলকাতায়। তো সেটা আমরা টাইমে পৌঁছতে পারবো কিনা জানি না। তো জানি না, দেখি। সানি আসবে, চান করবে, তারপরে বেরোবো। বাট আমি রেডি। তো সেই জন্য চলো আজকে দিনটাকে শুরু করা যাক। অ্যান্ড লেটস টেক ইউ অলং। আজকে আমাদের সব কাজ শেষ হতে দেখো বেজে গেছে 5:10। আর এখন আমরা করছি লাঞ্চ টেম্পারিতে। আমি নিয়েছি একটা মাটন কাটলেট, সানি নিয়েছি একটা রোল। আর চল ফটাফট লাঞ্চ করে দেবো। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ক্যাফে। ক্যাফেটা এক্সপ্রেস ক্যাফে। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে একটা অর্গানিক স্টোর এখানে। আর এরকম হোমগ্রোন ব্র্যান্ডস প্রচুর এসছে, অল আন্ডার 1000 অ্যাফোর্ডেবল আসছে। কিন্তু স্যার হচ্ছে আজকে লাস্ট। এই যে ফার্স্ট এক্সিবিশন থেকে বেরিয়ে গেলাম, এত শপিং করেছি, সব বাড়িতে গিয়ে দেখাবো। চলো পৌঁছে গেছি আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন। সানি দেখছে খুব হেসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। আমি বলছি বাবা সানি কাউকে চেনে? আচ্ছা সানির একটু মুডটা অফ আছে, কই বাত নেই, নট এভরি ডে ইজ আ গুড ডে। তো চলো আমরা যাই ভেতরে, দেখি এখানে পয়সা না খরচা করে কি করে বেরোনো যায়, তাই তো। ফাইনালি লাস্ট ডেস্টিনেশন অফ টুডে। আমরা পৌঁছে গেছি প্রায়। এই ম্যারিয়েটের গেটটায় ঢুকবো, ঢুকে ভেতরে আবার কথা হচ্ছে। এই যে আমরা লাস্ট ডেস্টিনেশন পৌঁছে গেছি। আমি আবার দ্য ম্যাঙ্গো অফ দি কুইজিন কভার করতে। এই হচ্ছে তো আমরা এসেছি ম্যারিয়েটে কভার করতে। আমি আওয়াজ মেনু। তার ভেতর প্রথম হচ্ছে পিধাই পরাঠা, উইচ ইজ স্টাফড উইথ ম্যাঙ্গো অ্যান্ড ডাল। তারপরেরটা হচ্ছে কোথাও জানো তেরিটা? হ্যাঁ, না জাফরানি না, এটা দেখো এরকম ভাবে কাচ্চা আম, মুগ টিক্কা লেখা রয়েছে। এগুলোই হচ্ছে মেনু আইটেম। তার সঙ্গে হচ্ছে আমের চাটনি। এইটাতে রয়েছে দেখো কেরি,
পুদিনা রোল, এটা হচ্ছে পনির আম্বা কোরমা, এটাতেও আম রয়েছে। ম্যাঙ্গো কালাকাত দেখো কি সুন্দর, আর তার সঙ্গে আরো ডিজার্ট তো আছেই, বাট ম্যাঙ্গো স্পেশাল হচ্ছে দেখো এই প্লেনটা। আমার একটা হিস্ট্রি অফ আমে আবার দেখো এখানে সুন্দর করে আমাদেরকে প্ল্যাটারটা সাজিয়ে দিয়েছে। এটাতে রয়েছে তেহেরি, এটাতে রয়েছে মুরগ বিরিয়ানি, তার সঙ্গে স্টার্টার্স গুলো দেখালাম, আর এগুলো সব মেন কোর্সের ডিশেস রয়েছে। অ্যান্ড উই হ্যাভ সাম স্পেশাল কিউরেটেড মকটেলস ম্যাঙ্গো বেসড, আর অফকোর্স আম তো থাকতেই হবে। আমাদের শুটের জন্য সুন্দর সাজিয়ে দিয়েছে, তোমরাও চলে এসো JW Marriott। ইটস ওকে, আই এম গোইং টু শো ইউ এনিওয়ে। সো মিট বিবেক, হাই পরিধি হাই, আমি ওর সঙ্গে ফার্স্ট টাইম দেখা করছি। তো চলো আমরা ডিনার করি, ওরা শুট করে নিক। আর ডিনারে আমি স্টার্ট করেছি কাবাব দিয়ে, বাকিটা মেনুতে দেখাচ্ছি, চলো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মামি ড্যাডির সঙ্গে একটুখানি গল্প করতে, তারপরে আমি ড্যাডি আর সানি যাবো হচ্ছে জেঠুর সঙ্গে গল্প করতে। জেঠু এখন জানোই যে একলাই আছে, তো সেই জন্য আমরা এভরি 2 weeks চেষ্টা করি গিয়ে দেখা করে গল্প করার, আর যখন যাই তো ডিনারটা ওখানে করে আসি। গুলুরও এক্সাম শেষ হয়ে গেছে, তো ভালোই হলো, তো সেটা যাবো, কিন্তু তার আগে কয়েকটা জিনিস ড্রপ করার আছে। গতকাল যে এক্সিবিশন থেকে টুকটাক মশলাপাতি হ্যান ত্যান দিয়েছে, তো সেগুলোই মাম্মিকে দেবো, রান্নায় ইউজ হয়ে যাবে। আমার অত এখানে রান্নার দিদিকে বোঝাবার বা এইসবে টাইম থাকে না, তো সেই জন্য মশলাগুলো মুসলিম ওই বাড়ি দিয়ে দিই, তেল ফেল যা পাই, বিস্কিট টিস্কিট থাকলে এখানে রাখি, বাট সেটাও মোস্টলি দিয়ে দিই। তো এটাই তো, চলো বেরোই, মাম্মি ড্যাডির সঙ্গে দেখা করি, তারপর বেরোবো, আর তারপর জেঠুর ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। আজকে স্যান্ডি বানিয়েছে চিকেন চাপ, তো আমরা ওয়েট করছি ওই দরজা দিয়ে চিকেন চাপ আসবে, আর এখানে চলছে আমাদের আড্ডা বম্মা বিনা। এইটা হচ্ছে বম্মা ঠাকুর ঘর, যেরকম দিদুন দেখছে। আগে চিকেন চাপ, আমাদের কুক নিয়ে আসছে, কুক দাদা, ছেড়ে দিলাম। কেমন দেখতে, আরেকটা আসছে মৌসুমি নিয়ে, আচ্ছা। যেই হচ্ছে আমাদের সানডে স্পেশাল চিকেন চাপ গরম হচ্ছে, তারপরে আমরা সবাই ডিনার করবো, তাই তো? চলো। আর মৌসুমীর দিকে আসছে ওই বাড়ি ঘুরে, এই যে। ওয়েলকাম ব্যাক টু নেক্সট ডে। আজকে হচ্ছে 23rd of June, ঠিক পরের দিন। কালকে চিকেন চাপটা স্যান্ডি বানানোর টু গুড হয়েছিল, বিরিয়ানি, মাটন চাপ আর চিকেন চাপ, এই তিনটের কম্বিনেশন ওই বাড়ির খাওয়ার জন্য আমরা মানে রেডি অলওয়েজ। সন্দীপ কাকু অ্যান্ড মৌসুমি অ্যাজ আ টিম আর এক্সিলেন্ট কুকস। বাট যাই হোক, আজকের দিনটা আরো বেশি স্পেশাল। আজকে হচ্ছে 23rd of June, মানে আমাদের সিম্বাইয়ের বার্থডে। মানডে পড়েছে, সেও শুনলাম স্কুলে গেছে, সেজন্য আমাদেরও স্কুল থেকে যেতে দেরি হয়ে গেল। আজকে হচ্ছে মানডে অফিস ডে, আর সানি 9টা অব্দি কল ছিল, তারপরেই আমরা বেরোতে পারবো। তো সেই জন্য আমি রেডি হয়ে ওয়েট করছি, ড্যাডিও রেডি হয়ে ওয়েট করছে, সানির ফিনিশ হলেই বেরোবো। আর হি টার্ন 4 টুডে, দেখতে দেখতে বড় হয়ে গেল। আর মানে প্রত্যেকটা জন্মদিনে যে আমরা ওর বেড়ে ওঠার, ওর সঙ্গে থাকাটা করতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা জিনিস। ফার্স্ট বার্থডে মনে আছে গোয়ায় ছিল, সেকেন্ডটাতে যোধপুর পার্কে ক্যাফেটায় হয়েছিল, আমরা মকার বাড়ি থেকে এসেছিলাম। আগেরটা সানডে ছিল আমার মনে আছে, লাঞ্চে ওর সঙ্গে ছিলাম, ডিনারেও ছিলাম, আর এবারও ক্যাফেতেই হচ্ছে। 4th বার্থডে আমরা একসঙ্গে আছি, হ্যাঁ একটু লেট বাট ঠিক আছে। আর এটাই, চলো দেখি। আর তার ডাইনোসর থিম, তার হ্যাপি বার্থডে, যদিও পিপির কাছে ডাইনোসরের কোনো টি শার্ট বা কিছু নেই, তো সেই জন্য আমি এথনিকই পরলাম। তো এটাই, চলো। আমাদের বাড়ির জজান, ছোটবেলা জগন্নাথকে জজান বলতো, আমাদের বাড়ির জগন্নাথ রথের উইকেই তার হ্যাপি বার্থডে পড়েছে, তো সেই জন্যে চল একদম সিম্বার বার্থডের ওখানে গিয়ে কথা হবে। আমরা পৌঁছে গেছি, ওই যে ক্যালকাটা 64 দেখা যাচ্ছে, আর এই যে মৌ হাতে গিফট নিয়ে হাঁটছে। চলো, বাবা বার্থডে বয় আর ওর ফ্রেন্ডস দেখো, উড়ি বাবা। হ্যাপি বার্থডে রোড অ্যান্ড 4। সিমা, হাউ ওল্ড আর ইউ? 2.
কি হচ্ছে স্টার্টার আর লিড আসার জন্য আমরা কাবাব ফিনিশ হয়ে গেছে আমাদের। আর এখানে দারুণ মজা ছিল, ফুচকে গুলো উড়ি বাবা কি দৌড়চ্ছে। আর বাকিটা গরমা গরম দিয়ে দাও, প্লেটে দিয়ে দাও গরমা গরম। কি করছো ছোট করে এদিকে একবার ওদিকে? হ্যাঁ আমরা এখানে বসে আছি, মামুনির সঙ্গে গল্প করছি, অনেকদিন পর দেখা হয়েছে। আর বাকি সব ওদিকে আছে। এই হচ্ছে ডিনার, নান, রাইস, ডাল মাখনি আর হচ্ছে চিকেন। সেনা কই গেল? আজকে হয়ে গেছে সিম্বাইয়ের বার্থডে পরের দিন। আর বাড়িতে এসে গেছিল একটা হ্যাম্পার, যেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা এক্সিবিশনে মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি গেছিলাম আলতার একটা এক্সিবিশনে, যেখান থেকে আমি শাড়িটাও কিনেছিলাম, যেটা আমি গ্যাস্ট্রোনমিক ডিভাসের দিনকে পরেছিলাম। এই হচ্ছে সেই ব্র্যান্ডটা। ওনাদের বয়স 2 হয়ে গেল। হ্যাঁ, শাড়ির ব্র্যান্ড 2, এবং সেই জন্য কি সুন্দর দেখা একটা হ্যাম্পার পাঠিয়ে দিয়েছে। এটাতে একটা হ্যান্ড রিটেন নোট আছে, চকলেট, কোস্টার্স, নোটপ্যাড আর একটা পারফিউম সেট। খুব সুন্দর। অফিসের এত চাপ ছিল, রথ টানতে যেতে পারিনি। এখন আমরা এসেছিলাম নমস্কার করতে। একটা লোভী মানুষকে পাওয়া গেছে। আজকে যেমন বলছিলাম, আমাদের রথ টানা হয়নি, ঠিক আছে, অফিসের কাজে আর কি করে যাবে। বাট দেখো, ভগবান দর্শন হয়ে গেল, ভগবান প্রসাদও দিয়ে দিল। আমরা বাড়ি থেকে ভেবেছিলাম আমাদের পাড়ার যে বন্ধু, সে আর তার ওয়াইফ আর তার বাচ্চা এখান থেকে রথ টেনে ফিরছিল, তার আবার প্রসাদও খাওয়ালো, সেটা বোঁদে প্রসাদ ছিল। এখন আমরা বেশ অন্য প্রসাদ খাচ্ছি। নাইস, ভেরি টেস্টি প্রসাদ। আবার ওসবের মধ্যে আমাকে 2টা নেওয়া হলো। লোকে বলছে আরো নিন, খাওয়ার লোক নেই। বৃষ্টি পড়ছে, চলো। এই রথে করে পুরো সল্ট লেক ঘুরতে বেরোয় লর্ড অফ দ্য ইউনিভার্স উইথ হিজ সিবলিংস। নমস্কার করছে রথটাকে। এই দড়িটাই ধরে নাও আর কি। চলো, যদি হয় আমরা 5th আসবো, উল্টো রথ স্যাটারডে অ্যাটলিস্ট ওটা। কালকে রথ টেনে তারপরে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে সবকিছু করে মানে অনেক লেট হয়ে গেছিল, সেই জন্য কালকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো যে সিম্বুর বার্থডে পার্টিতে আমরা কবে যাবো না যাবো। আমরা জানি ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে আমাদের। সিম্বার সাথে দেখা তো করতেই গেছিলাম আমরা ওর বার্থডেতে। ওর বার্থডে পার্টিতে আমরা এনজয় করেছি দারুণভাবে। সো প্লিজ বি রেস্ট এশিওরড যে আমরা যাই, দেখা সাক্ষাৎ করি। বাট এখন এত কিছু সবকিছু চলতে থাকে যে প্রপার ব্লগসগুলো ওখানে করা হয় না বা দেওয়া হয় না। বাট এনিওয়েজ, হ্যাঁ, এই ব্লগটা তোমরা দেখলে একটা বার্থডে পার্টির একটা ছোট্ট স্নিপেট আমরা দিয়েছিলাম। সে এখন হেভি দুরন্ত হয়েছে, মানে তার বন্ধুরা ছিল, স্কুলের বন্ধুরা, বাট তার মাঝখানেও সে আমাদের তো অবভিয়াসলি চেনে, টাইমও দেয়। সো সেটা খুব ভালো লাগে ওকে। আর এখন কত রকমের কথা বলছে, স্পষ্ট কথা একদম। সো ভালোই টাইমটা কাটলো। আর তার সাথে দাদা একটা গান গাইছিল লাস্টে, তো সেটা নিয়ে একদম পুরো দারুণ ছিল পার্টিটা, সিম্বার বার্থডে। তো এনিওয়েজ, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। প্লিজ দেখতে থাকো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো দ্য বং ট্রিপার্সকে। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।